হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ দুপুরে করেছিলাম কাঁচা কলা দিয়ে মাগুর মাছের ভুনা, তাও আবার খুবই সহজ নিয়মে। আপনারা যদি এইভাবে মাগুর মাছ রান্না করেন তাহলে স্বাদ হবে 3 গুণ। তাহলে চলুন দেরি না করে চলে যাই রান্না করতে। মাগুর মাছটা ফ্রোজেন ছিল। প্রথমেই আমি মাগুর মাছটা পরিষ্কার করে 10 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে কাঁচা কলাগুলি কেটে 2 ভাগ করে নিয়েছি এবং লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনি যদি লবণ পানিতে না ভিজিয়ে রাখেন তাহলে কাঁচা কলাগুলি কালো রং ধারণ করবে। নাইফের সাহায্যে মাছগুলি কিছুটা চিড়ে দিয়েছি যেন মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। আমি আমার পরিবারের আবদারে মাছগুলি আস্ত রেখেছি। আপনি আপনার পছন্দ মতো টুকরা করে নেবেন। এবার মাছগুলিতে দিয়ে দিব স্বাদমতো লবণ ও লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব হলুদ গুঁড়া আধা টিস্পুন। এই পর্যায়ে ইউজ করব লেবুর রস। যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রসটা ইউজ করবেন। হয় লবণের পরিবর্তে লেবুর রস ইউজ করবেন অথবা মাছ মশলার সাথে মাখানোর সময় লেবুর রসটা ইউজ করবেন। যে কোনো ফ্রোজেন মাছে লেবুর রসটা ইউজ করলে তাজা মাছের স্বাদ পাওয়া যায়। এবার খুব ভালোভাবে মশলাগুলি মাছের গায়ে মাখিয়ে নিব এবং একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব মশলা মাখানো মাছগুলি। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাছগুলি ভেজে নেব। মাছের প্রতিটা পাশ লাল লাল করে নিজের পছন্দ মতো ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার কাঁচা কলাগুলি মাছের বেঁচে যাওয়া মশলা দিয়ে মাখিয়ে নেব এবং তেলের মধ্যে 2-1 মিনিট ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর যারা আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জানাই অসংখ্য 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 শুভেচ্ছা। এবার সেই একই প্যানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা ও 1টি তেজপাতা। আস্ত জিরা দেওয়ার কারণে রান্নার স্বাদটা সেই লেভেলের হয়। আপনি যখন রান্না করবেন তখনই এর স্বাদ অনুভব করবেন। 2-1 মিনিট নাড়াচাড়া করে নিব এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায়। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব, যার মধ্যে রয়েছে 1 টিস্পুন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দেব স্বাদ মতো, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন করে। আরও দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর দেখা যাবে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। আর সেই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি এবং ভেজে রাখা কাঁচা কলা। হালকা হাতে মশলার সাথে মাছ এবং কাঁচা কলা মিশিয়ে নিব এবং দিয়ে দিব একটি কেটে রাখা টমেটো এবং 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে 2-1 মিনিট রান্না করব আর এই সময়ের মধ্যেই টমেটোটা সফট হয়ে আসবে। 2-1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে হালকা হাতে কিছুটা এদিক সেদিক করে দেব এবং দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। গরম পানি ইউজ করলে মশলাটা পানসে হয়ে যায় না। এবার হালকা হাতে নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট। যেহেতু মাছ এবং কাঁচা কলা ভেজে নেওয়া হয়েছে তাই তেমন একটা সময় লাগবে না। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব ধনেপাতা এবং ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 2 মিনিট। আর এই সময়ের মধ্যেই ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে এবং চুলাটা বন্ধ করে দেব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই মজার কাঁচা কলা দিয়ে মাগুর মাছের ভুনা। গরম গরম ভাতের সাথে কাঁচা কলা দিয়ে মাগুর মাছের ভুনা ছিল সেই রকম। আশা করছি কাঁচা কলা দিয়ে মাগুর মাছের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।